ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি স্ট্যান্ডার্ড 2 এর সাজেশন, যেটা আমি রেডি করেছি, যেটা অঙ্কের সাজেশন বা বলতে পারো অঙ্কের প্র্যাকটিস সেট। যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে তার ভিত্তিতেই তৈরি করা হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করা যাক। তো দেখো, তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, তো সেই হিসাবে আমি আমার মতো এই সাজেশনটাকে রেডি করেছি। এইরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, আসবেই যে সেটা আমি বলবো না, তবে তোমরা এরকম ধরনের প্রশ্ন রেডি করে যেতে পারো পরীক্ষার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যেটা দেখো, তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 100 নম্বর এবং টাইম থাকবে 2.5 ঘন্টা। তো প্রথমে যে পার্টটা তোমাকে এখানে দেওয়া হয়েছে যে রাইট ইন ওয়ার্ডস, অর্থাৎ কথায় লেখো। দেখো 534, যেটাকে কথায় লিখলে হবে 534। তারপরে আছে তোমার 720, কথায় লিখলে হবে 720। তারপরে দেখো 379, 379। 625, 625। তাহলে প্রথমটা দেখো 534, তারপরেরটা 720, 379, আর হচ্ছে 625। এইবার দেখো 2 নাম্বার যেটা বলছে রাইট দ্য নাম্বারেল অফ দ্য ফলোয়িং, অর্থাৎ এই সংখ্যাগুলোকে সংখ্যায় লিখতে হবে। দেখো তাহলে প্রথমটাকে যে 230 বা 230। তারপরেরটা আছে তোমার 529, 529 বা 529। তারপরে আছে 179, 179 বা 179। তারপরেরটা আছে 385 বা 385। এইবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমাদের এরকম শূন্যস্থান পূরণ করতে দিতে পারো। দেখো প্রথমে যেটা আছে ড্যাশ ইজ বিটুইন 139 অ্যান্ড 141, অর্থাৎ 139 আর 141 মাঝে কোন সংখ্যাটা 140 বা 140। তারপরে দেখো 352 ইজ জাস্ট আফটার 351, অর্থাৎ 351 পরবর্তী সংখ্যা কত? 352। তারপরে দেখো 131 ইজ জাস্ট বিফোর 132, অর্থাৎ 132-এর আগের সংখ্যাটা হচ্ছে 131। ডি 249 and 251 আর জাস্ট বিফোর অ্যান্ড আফটার 250, অর্থাৎ 249-এর পরের সংখ্যাটা হচ্ছে 249 and 251 আর জাস্ট বিফোর অ্যান্ড আফটার 250, অর্থাৎ 250 হচ্ছে 249-এর ঠিক, আর 250-এর আগের সংখ্যাটা হচ্ছে 249, আর 250 হচ্ছে 251-র আগের সংখ্যা, অর্থাৎ বলছে 249 আর 251 যার মাঝখানে বসছে 250। তাই দেখো ভালো করে 249 and 251 আর জাস্ট বিফোর অ্যান্ড আফটার, অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে 251টা বসছে কার পরে বা কোন সংখ্যার পরে 251, সেটা হচ্ছে 250, আর 249-এর আগে যেটা হবে 250-এর আগে হবে 249। আচ্ছা, তারপরে দেখো 4 দাগ যেটা বলছে কম্পেয়ার দ্য নাম্বার পুটিং গ্রেটার দ্যান অর লেস দ্যান অ্যান ইচ বক্স, অর্থাৎ তোমরা জানো গ্রেটার দ্যান মানে বড় সংখ্যাটার দিকে গ্রেটার দ্যান এবং ছোট সংখ্যাটার দিকে লেস দ্যান হবে। দেখো প্রথমটা হবে 87 গ্রেটার দ্যান 78, তারপর হবে 640 গ্রেটার দ্যান 590, তারপরটা হবে 238 লেস দ্যান 309, তারপর হবে 665 গ্রেটার দ্যান 80। তাহলে এটা বুঝতে হবে তোমরা কোনটা ছোট এবং কোনটা বড় সংখ্যা। এইবার দেখো
তারপরে যে অঙ্ক বা যে তোমাদের যেরকম ধরনের কোশ্চেন আসতে পারে, দেখো যেটা হচ্ছে কি যে অ্যারেঞ্জ দ্য গিভেন নাম্বার ইন ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ অ্যাসেন্ড মানে যেটা হচ্ছে তোমার ওপর থেকে নিচের দিকে, আর ডিসেন্ড মানে হচ্ছে নিচ থেকে ওপরে, বা এটা হতো দেখো তোমাদের অর্থাৎ সংখ্যার শেষের দিক থেকে শুরুর দিকে যেতে হবে। দেখো লাস্ট সংখ্যার শেষের দিক থেকে শুরুর দিকে। তো দেখো এখানে যেটা বলছে যে নাম্বার দা 47, 78, 85, 52, 45, 83, 70, অর্থাৎ তোমাদের এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যেতে হবে। তাহলে ফার্স্ট কি হবে 85, 83, 78, 70, 52, 46, 45। তারপরেরটা দেখো বি যেটা, সেটা হবে তোমার 6 সাজালে হবে তোমার বড় সংখ্যার থেকে। দেখো 632, 540, 450, 365, 351, আর হচ্ছে 298। তারপরে দেখো যেটা বলছে যে 6 বলছে কাউন্টিং ইন টেন্স, রাইট দ্য নাম্বার ফ্রম, অর্থাৎ দেখো কাউন্টিং ইন টেন্স অর্থাৎ 10 করে গুনতে হবে তোমাদের যে সংখ্যাটা থেকে। তাহলে দেখো কাউন্টিং ইন টেন্স রাইট দ্য নাম্বার ফ্রম, তাহলে 25 আর 10 35, বা 25 10 35, 25 এর সঙ্গে 10 যোগ করে 35, এরকম 45, 55, 65, 75, 85, 95 আর 105। দেখো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 10 করে যোগ করা হয়েছে। আচ্ছা এইবার দেখো অর্থাৎ 10 বেশি করে গণনা করা হয়েছে। এবার 7 দাও বলছে এনসার্কেল দ্য ওড নাম্বারস। ওড মানে কি? ওড মানে হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, যেগুলোকে গোল করতে হবে। তো দেখো বিজোড় সংখ্যা কোনগুলো? যেগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় না, আর যেগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় সেগুলোকে আমরা কি বলি? ইভেন নাম্বার। তাহলে ওড নাম্বার দেখো কোনগুলো? 17, 39, 35, 43, 9, 15, 23। আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে তোমার, আর তার সঙ্গে 21, এটাও হচ্ছে তোমার বিজোড় সংখ্যা। তো এইবার দেখো 8 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে দেবে। 726, এটাকে আমরা যদি নাম্বারেলসে আসি তাহলে কি হবে? 700, 2 tens and plus 6 1, 2 tens মানে আচ্ছা 100 মানে শতক, টেন্স মানে দশক, ওয়ান্স মানে একক। তাহলে এখানে এটা নাম্বারেলসে করলে কি হবে? 700 মানে 700, 2 tens মানে 2 into 10 20, তাহলে 720 মানে 20 প্লাস 6 1, ওয়ান্স মানে 1, 6 1 মানে 6। তাহলে দেখো কি হবে? 726। তারপর দেখো 706, তাহলে এখানে দেখো 700 অর্থাৎ তো তোমার হচ্ছে 100 এর ঘরে বা শতকের ঘরে হচ্ছে 700, টেন্স দশকের ঘরে 0, একক বা ওয়ান্স এর ঘরে 6, 706। তারপরে দেখো সিদাক বলছে 3 tens plus 15 ones is equal to 4 tens, এখানে বক্সে কি হবে? 4 tens plus 5 ones। তাহলে দেখো এই দুটো সমান করতে হবে, সমান কিনা দেখতে হবে। 3 tens মানে 3 10 30 প্লাস 15, তাহলে 3 10 প্লাস 15 যেটা আসছে 3 into 10 plus 15 is equal to 45। আবার এখানেও দেখো 4 into 10 প্লাস 15 is equal to 45, তাহলে এই দুটো সমান হলে এখানে 4 হবে। তারপরে ডি দেখো 5 6 is 56 is equal to 4 tens plus 1 10 plus 60 6 ones। তাহলে এখানে দেখো 56 মানে কত? দেখো 4 into 10 40 plus 1 into 10 10 plus 6 into 1 6, 40 plus 10 plus 6, তাহলে এটা একসাথে কত হচ্ছে? 56 বা 56। তাহলে এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তারপরে দেখো আমরা পরের পেজে যাই। দেখো এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে কিছু যোগ। আর দেখো প্রথমে হচ্ছে ফাইন্ড দ্য সাম, এটাকে তোমাদের এক্সপেন্ডেড ফ্রম অর্থাৎ বড় করে করতে হবে। দেখো আমরা শর্টে বা নর্মাল যেটা করি সেটার থেকে বড় করে করতে হবে। বড় করে মানে আমাদের এইভাবে ধরে নিতে হবে 7 tens মানে 7 দশক, প্লাস 1 ones মানে 1 একক, 2 tens প্লাস 8 অর্থাৎ 2 দশক
প্লাস 8 একক, এটা ধরে কত হবে 9 টেন্স প্লাস 9 1 মানে 9 ইন্টু 10 প্লাস 9, তাই 9×90 প্লাস 9 বা 9 ইন্টু 10 প্লাস 9 ইজিক্যাল টু 99। এটা যোগ করেও দেখো 99 আসবে। তারপরে অঙ্কটা দেখো 4 2 6 প্লাস 3 4 3 কত হবে 769, তাহলে 400 2 টেন্স প্লাস 6 1, তাহলে 400 2 টেন্স আর এখানে কত 6 1, এটা কিন্তু 6 1 6 একক 4 দশক 2 4 শতক 2 দশক 6 একক, আর নিচে যে 3 শতক 4 দশক 3 একক, 300 প্লাস 4 টেন্স প্লাস 3 1, তাহলে এটাকে যোগ করলে কত হবে 700 প্লাস 6 টেন্স প্লাস 9 1, তাহলে দেখো 700 মানে 7 ইন্টু 100 প্লাস 6 টেন্স প্লাস 6 ইন্টু 10 প্লাস 9 ইন্টু 1 প্লাস 9, তাহলে 700 প্লাস 60 প্লাস 9 ইজিক্যাল টু 769। এইভাবে তোমাদের করতে হবে। তারপরে দেখো ফাইন্ড দ্য ডিফারেন্স, অর্থাৎ এখানে তোমাদের পার্থক্য খুঁজে বের করতে হবে, বা যেটাকে বলতে পারো যে বিয়োগ করতে হবে। ইউজ শর্ট ফর্ম, শর্ট ফর্মে দেখো 49 মাইনাস 32 বিয়োগ করলে হবে 17। তোমরা এটা ভালো করে জানো, বিয়োগের ক্ষেত্রে তোমরা ভালো করে জানো যে আমরা উপর বড় সংখ্যা 2 এর থেকে কত ঘর গেলে 9 হয়, আর 3 এর থেকে কত হলে 4 হয়, কত ঘর গেলে 4 হয়, তাহলে এটা হলো 17। এটা সেম ভাবে এটা বিয়োগ করলে আসছে 124। 2 এর পরে কত ঘর গেলে 6 হয় 4, 2 এর পরে কত ঘর গেলে 4 হয় 2, আর 1 এর পরে কত 2 হয় 1, তাহলে হয়ে গেল। এইবার দেখো 11 যেটা আসছে ডিভাইড বা আমাদের ভাগ করতে হবে, তাহলে 692কে 9 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 3 নং এটা দেখো 6 নং 54 7 নং 63, তাহলে এখানে এটা হবে 7, এটা ভুল করে 7 নং 63। তাহলে এবার দেখো 6 নামলো, 6 হলো, বিয়োগ করে 2 বসে গেল, 2 নামালাম। আচ্ছা এইবার দেখো এটাকে তাহলে বিয়োগ করে কত হলো 8, তাহলে এখানে 8 অবশিষ্ট থাকলো, তাহলে ডিভিজর বা ভাজ্য হচ্ছে 9, যেটাকে আমরা ভাগ করি সেটা হচ্ছে 6 9 2। আর দেখো এদিকে তোমার হচ্ছে, তাহলে দেখো এটাকে যেটাকে দিয়ে ভাগ করলাম, 9কে 6 9 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে এটা তোমার হলো 76, কিন্তু 8 অবশিষ্ট থাকলো। এই দুটো সংখ্যা বিয়োগ করে 6 এলো, তারপরে 2 নামলো এখানে, তাহলে 9 হচ্ছে ডিভিজর বা ভাজ্য, তারপরে ডিভাইডেন্ট হচ্ছে 6 9 2, বা যেটা হচ্ছে ভাজক, কোশেন্ট ভাগফল বেরোলো 7 6। আচ্ছা, আর রিমাইন্ডার হলো 8, তাহলে এটা হচ্ছে অবশিষ্ট থাকলো। আর এই অঙ্কটা দেখো সেম, আমরা এখানে 488কে 8 দিয়ে ভাগ করব, তাহলে এবার দেখো তাহলে 8 দিয়ে ভাগ করলে এখানে দেখো 6 8 48, এখানে 8, তাহলে 8 কে 8 মিলে গেল, এখানে ভাগফল হলো 61 কোসেন্ট, তাহলে অবশিষ্ট কিছু থাকলো না, রিমাইন্ডার। আর ডিভাইডেন্ট ছিল 488 488, আর ডিভিজার হচ্ছে 8, তাহলে এই হচ্ছে অঙ্ক তোমাদের। আচ্ছা এইবার দেখো লাস্টে তোমার কিছু কথায় লেখা অঙ্ক যেগুলো আসবে, আসার মতো আছে, যেমন হচ্ছে দেখো তাহলে ফার্স্ট দ্য অ্যান্সার দ্য ফলোইং এরকম দিতে পারে, এখান থেকে যে কোনো 3টে করতে হতে পারে। প্রথম অঙ্কটা কি বলছে, ইন এ ক্রিকেট ম্যাচ এ টিম স্কোর 272 রানস ইন দ্য ফার্স্ট ইনিংস। একটা ক্রিকেট ম্যাচে একটা দল 272 রান করলো কত ফার্স্ট ইনিংসে, আবার 319 রান ইন দ্য সেকেন্ড ইনিংস, দ্বিতীয় ইনিংসে করেছে 319 রান। তাহলে হাউ মাচ রানস ওয়ার স্কোর দ্য টিম ইন অল, তাহলে সব থেকে সর্বোপরি টোটাল বা সামগ্রিকভাবে তারা কত রান করেছে, তাহলে এই দুটো আমরা যোগ করলাম, ফার্স্ট ইনিংসে 272 আর হচ্ছে সেকেন্ড ইনিংসে 319 বা 272 প্লাস 319 ইকুয়াল টু কত হলো 591272 প্লাস 319, এটা যোগ করে আসছে তোমার কত হচ্ছে 591। দেখো দেখে নাও 9 আর 2, এখানে 11, হাতে 1 থাকছে, 1 আর 1 2, 7 আর 2 9, প্রথমে হাতে আমার 1 ছিল, এই যে 1টা আমি উপরে বসিয়ে নিলাম, এখানে দেখো 1 আর 1 2 হলো, যোগ হয়ে গেল 7 আর 2 9 9, তাহলে এখানে আমার হাতে কিছু থাকলো না 591। আচ্ছা তাহলে কি হবে, অতএব 591 রানস ওয়ার স্কোরড বাই দ্য টিম ইন অল, অর্থাৎ টিম দ্বারা 591 রান করা হয়েছে।
এবার বি দেখো, ইন ইউর স্কুল দেয়ার আর 60 স্টুডেন্ট ইন KG1, 85 স্টুডেন্ট ইন KG2, 90 স্টুডেন্ট ইন স্ট্যান্ডার্ড 1 অ্যান্ড 45 স্টুডেন্ট ইন স্ট্যান্ডার্ড 2। তাহলে প্রথম কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স ইন নাম্বার অফ KG1 অ্যান্ড KG2। KG1 এবং KG2 এর মধ্যে ডিফারেন্স ইন নাম্বার বলছে সংখ্যার পার্থক্য কত, স্টুডেন্টের সংখ্যার পার্থক্যটা কত। সেকেন্ড কোশ্চেন বলছে তাহলে এটা হবে 25 স্টুডেন্ট। তারপরে দেখো হাউ মেনি মোর স্টুডেন্ট আর দেয়ার ইন স্ট্যান্ডার্ড 1 দেন KG2 থেকে স্ট্যান্ডার্ড 1-এ কতগুলো ছাত্র বেশি আছে, 5 স্টুডেন্ট। আর সি বলছে হাউ মেনি মোর স্টুডেন্ট আর দেয়ার ইন দ্য কম্বাইন্ড ক্লাস অফ KG1 অ্যান্ড KG2 টুগেদার দেন স্ট্যান্ডার্ড 1, এবং বলছে কতগুলো KG1 এবং KG2 মিলিয়ে কত স্টুডেন্ট আছে, স্ট্যান্ডার্ড 1-এর থেকে কত বেশি স্টুডেন্ট আছে, 55 স্টুডেন্ট। তো এবার দেখো এই অঙ্কটা আমি পরে থেকে করেছি। দেখো প্রথম অঙ্কটা দেখো, KG2 85, KG1 60, বিয়োগ করে ডিফারেন্স আছে 25। তারপরে অ্যান্সার এ বুঝে গেলে 25। তারপরে বি হচ্ছে কেজি স্ট্যান্ডার্ড 1-এ 90 স্টুডেন্ট, KG2-তে 85, ডিফারেন্স 5। অর্থাৎ তাহলে স্ট্যান্ডার্ড 1-এ 5 জন বেশি স্টুডেন্ট আছে, মোর 5 স্টুডেন্ট ইন স্ট্যান্ডার্ড 1। আর সি দেখো স্ট্যান্ডার্ড 1-এ 90 স্টুডেন্ট, এবার KG1 KG2 এটা মিলিয়ে তোমার হচ্ছে মিলিয়ে মানে যোগ হয়, সেই হিসাবে প্লাস রেখেছি। তোমার হচ্ছে 145 স্টুডেন্ট। তাহলে দেখো তাহলে ডিফারেন্স কত আসছে, KG2 প্লাস KG1 অ্যান্ড KG1 145 মাইনাস স্ট্যান্ডার্ড 1 90টা, তাহলে ডিফারেন্স আছে 55। তাহলে তোমার হচ্ছে কেজি স্ট্যান্ডার্ড 1 থেকে KG2 মিলিয়ে স্ট্যান্ডার্ড 1-এর থেকে KG1 আর KG2-তে স্টুডেন্ট বেশি আছে, 55 বা 55 স্টুডেন্ট বেশি আছে। এইবার দেখো ডি দাগ বলে দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, দেয়ার ইন এ ইয়ার। অর্থাৎ এক সপ্তাহে 7 দিন হয়, তাহলে এক বছরে কতগুলো দিন হবে, তাহলে 52 উইক ইন এ ইয়ার, এক বছরে 52টা সপ্তাহ থাকে। আচ্ছা দেখো এখানে একটা বিষয় দেখো, 7 দিনে এক সপ্তাহ, 52 উইক ইন এ ইয়ার, এক বছরে 52 সপ্তাহ। 7কে আমরা 52 দিয়ে গুণ করে পাই কত, 364 ডেজ পার ইয়ার। দেয়ার আর 364 ডেজ বা 364 দিন, 364 ডেজ ইন এ ইয়ার, অর্থাৎ বছরে 364 দিন আছে। আচ্ছা দেখো সপ্তাহ যেহেতু 52তে হয়, অতএব সেই হিসাবে 364 দিন। এবার এটাকে আমরা যদি 365 করতে যাই, সেক্ষেত্রে আমাকে একটা দিন বাড়াতে হবে, নর্মাল ম্যাটার। তো অ্যাকচুয়াল এটা 364 হবে, যেহেতু 52 উইকস ইন এ ইয়ার। আচ্ছা দেখো তোমাদের যদি এইখানে কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে বলতে পারো যে সঠিক অ্যান্সারটা কি হবে, তোমরা কমেন্টে জানাতে পারো। আচ্ছা ডি দেখো, a man distributed rice 858 equally among his 5 children and his wife. How much rupee did each of them get? আচ্ছা একজন পুরুষ মানুষ কি করলো, একজন মানুষ তার 588 টাকা তার স্ত্রী এবং তার 5 শিশুদের মধ্যে ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে কত করে পেলো, দেখো 5 চিলড্রেন প্লাস 1 wife is equal to 6। তাহলে 858 থেকে 858কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, দেখো 6 আর 6কে 6, 6 আর 2 8, 25, 4 6 24, তাহলে 3 6 18, এটা মিলে গেল। তাহলে সাথে কি হলো, অতএব দে ইচ গট 143 রুপিস। সো দে ইচ গট 143 রুপিস, তারা প্রত্যেকে পেয়েছে 143 টাকা। তো এই হচ্ছে তোমাদের সাজেশন বা বলতে পারো সম্ভাব্যতা, একই ধরনের এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং তোমাদের আরও যদি এরকম কোনো প্রবলেম সলভ করতে হয় অবশ্যই তোমরা কমেন্টে আমাকে সেগুলো জানিও, আমি আমার সাধ্যমতো প্রবলেম সলভ করার চেষ্টা করব। দ্যাটস অল ফর টুডে।